বরগুনার সদর আমতলী তালতলী আসনের 5 বারের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৩০ বছর ধরে আছেন বরগুনা আওয়ামী লীগের শীর্ষ পদে। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে যান তিনি। এ নেতার বিরুদ্ধে রয়েছে পুরো জেলা জুড়ে নানা অভিযোগ। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামা অনুযায়ী শম্ভুর আয় ছিল 2,10,000 টাকা, ব্যাংকে জমা ছিল 3 লাখ টাকা। তার সম্পত্তির তালিকায় ছিল মাত্র 57 লাখ টাকার জমি, একতলা দালান বাড়ি ও 2টি টিনের ঘর। আর স্ত্রীর নামে সঞ্চয় ছিল 12 লাখ টাকা ও একটি ফ্ল্যাট। কিন্তু 15 বছরের ব্যবধানে দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী তার আয় 55 লাখ টাকারও বেশি রয়েছে। নিজের নামে ব্যাংকে 3 কোটি টাকার বেশি এবং স্ত্রীর নামে 15 লাখ টাকার বেশি জমা আছে। সঞ্চয়পত্র স্থায়ী আমানতে বিনিয়োগে নিজের নামে 67 লাখ টাকার বেশি এবং স্ত্রীর নামে 76 লাখ টাকার বেশি রয়েছে। কোটি টাকার বেশি দামে 2টি গাড়ি আছে। কৃষি অকৃষি মিলিয়ে নিজের নামে কোটি টাকার জমি এবং স্ত্রীর নামে একটি ফ্ল্যাট বেড়ে 2টি হয়েছে। তবে স্থানীয়রা জানিয়েছেন এর থেকেও আরও অনেক বেশি সম্পদ রয়েছে শম্ভুর। অভিযোগ রয়েছে শম্ভু ক্ষমতার অপব্যবহার করে ভূমি দখল থেকে শুরু করে গত 16 বছরে এলাকার বিভিন্ন প্রকল্পে নামমাত্র কাজ করিয়ে সিংহভাগ টাকা আত্মসাৎ করেছেন। এই যে লাকুরতলা তার জমি আছে, এরপরে তালতলিতে তার জমি আছে, এই যে বিসিকের ওই পাশে তার জমি আছে এবং আমার জমিতে সে লোক দখল করে খাইতে ইচ্ছে আছে। ভারতে উনি স্বর্ণকমলের দোকান করছে, বিশাল দোকান, হ্যাঁ, বই ঢাকায় করছে বাড়ি, কিন্তু বরগুনায় যে স্থানীয় আনলে কিন্তু সেই স্থানে কোনো কাজ করে নাই। 2018 সালে 3 সেপ্টেম্বর বরগুনায় সংবাদ সম্মেলন করে শম্ভুর নামে 24টি দুর্নীতির অভিযোগ তুলে ধরেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। দুর্নীতি ও স্বজনপ্রীতির জন্য এলাকার মানুষের কাছে বিতর্কিত হলেও আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে মনোনয়ন দেয়। এতে শোচনীয়ভাবে হেরে যান তিনি। তার পরিবার বরগুনা জেলার সকল দুর্নীতির সাথে জড়িত, যেমন তার ছেলে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সমুদায় যদি বলতে পারে আমি এই কাজটা নির্দিষ্টভাবে করছি, আমি এমপি হিসেবে তদবির করে এই কাজটা বরগুনার জন্য করছি, কিছু করে না, কিন্তু দুর্নীতি যে করছে তাতে কোনো সন্দেহ নেই। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শম্ভু আত্মগোপনে চলে যান। এরপর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া 500 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।